আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে একটি হাই ভোল্টেজ জেনারেটর তৈরি করা যায়। যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ডিভাইসটি তৈরি করতে আমাদের প্রয়োজন এই জিনিসগুলো। আপনারা যারা আমার মতো রোবোটিক্স অ্যান্ড ডিআইওয়াই প্রজেক্ট তৈরি করেন তারা চাইলে ভিজিট করতে পারেন ইলেকট্রনিক পার্টস বিডির ওয়েবসাইটটি। তাদের ওয়েবসাইট লিঙ্ক এবং বিস্তারিত দেওয়া থাকবে ডেসক্রিপশনে। এই ডিভাইসটি তৈরি করতে আমাদের প্রয়োজন একটি পিভিসি পাইপ ও দুইটি পিভিসি পাইপের কিট। এটা হচ্ছে এই ডিভাইস তৈরির কানেকশন ডায়াগ্রাম। ভিডিওটির লেন্থ কমানোর জন্য আমরা ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এবং কিছু কানেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের পিভিসি পাইপে গ্রুপ কাটিং করে নিয়েছি পুশ সুইচের জন্য এবং পুশ সুইচটি লাগিয়ে নিচ্ছি। সুইচ এবং চার্জিং মডিউলের জন্য এখানেও আমরা পিভিসি সিতে গ্রুপ কাটিং করে নিয়েছি। পুশ সুইচের সাথে আমাদের মেন সুইচের কানেকশন করে নিব। চার্জিং মডিউলের লেগগুলো কেটে নেব যাতে স্পেস বাঁচে। চার্জিং মডিউলের প্লাস মাইনাস দেখে ব্ল্যাক এবং রেড ওয়্যার কানেকশন করে নেব। কানেকশন ডায়াগ্রাম দেখে আমরা বাকি কানেকশনগুলো করে নিব। চার্জিং মডিউল সুপার গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। বেশি স্ট্রং করার জন্য গ্লুগান আঠা ব্যবহার করব যাতে পরবর্তীতে খুলে না যায়। পায়ারগুলোতে স্লিপার লাগিয়ে নেব যাতে শর্ট সার্কিট না হয়। সবকিছু কমপ্লিট হলে সুপার গ্লু দিয়ে নিচের অংশটি আমরা ভালোভাবে লাগিয়ে নেব। বাড়তি অংশগুলো আমরা পরে কেটে নিব। নিচে আমরা ভালোভাবে সুপার গ্লু আঠা লাগিয়ে নেব যাতে পরবর্তীতে খুলে না যায়। উপরের অংশের শীটে আমরা দুইটি ফুটো করে নিব। দুইটি সাইকেলের চাকার শীট আমরা কেটে নিয়েছি, সেগুলো এখানে লাগিয়ে নিব। এই সোল্ডারিং পেস্ট দিয়ে আমরা এই শীটগুলোতে সোল্ডারিং করে নিব। নিচের দিকের আউটপুটের সাথে আমরা দুটি স্লিপার সংযোগ করে দিব যাতে নিচের দিকে স্পার্ক তৈরি না হয়। হাই ভোল্টেজ জেনারেটর মডিউলের আউটপুটের সাথে আমরা শীটগুলোকে সোল্ডারিং করে নিব। পজিটিভ দিয়ে আমরা ভালোভাবে স্লিপারগুলোকে আটকিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের ডিভাইসটি কত সুন্দরভাবে কাজ করছে। এখন উপরের অংশকে আমরা দেখতেই পাচ্ছেন আমাদের ডিভাইসটিকে
স্প্রে রং দিয়ে কালার করার পর দেখতে কতটা ইউনিক লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।